এই ডক্সি সিরাপটা অবশ্য খেয়ে দেবো। তা খাওয়ার পরিমাণ আছে প্রতি লিটারে 1 ml, প্রতি লিটারে 1 ml এর সাথে গিরিটটা পুরোপুরি খেয়ে নিব। দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক, মাইটো কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, প্রত্যেকদিন সফলতার গল্প এবং সফলতা আলোচনাগুলোই করি কবুতর বিষয়ে। আজকে গল্প করব। কবুতর কিন্তু ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা কিভাবে লাগছে বা কি কারণে লাগছে, অবশ্যই আপনারা যারা কবুতর পালেন এই সময়টা ঠান্ডা লাগে কবুতরের মূল কারণ সেটা হচ্ছে এই গরম এই ঠান্ডা, এই গরম এই ঠান্ডা। এটা অবশ্য মানুষ, পশু পাখি, গরু ছাগল, হাঁস মুরগি যত যা আছে সব মানুষেরই রোগ বালাই জ্বর বিধি এই সময়টা হয় বেশি। তো যেখানে যেই সময় দেখবেন যে গরম ঠান্ডা সেই সময়টা কিন্তু রোগ বালাই ভাইরাস অ্যাটাক করে বেশি। দর্শক, আপনারা জানেন যে প্রত্যেকটা জায়গায় হাঁসের একটা ভাইরাস ছড়াইছে। বেশিরভাগই হাঁসগুলা অসুস্থ এবং ঝিমায় মারা যাচ্ছে। পায়খানাগুলো অবশ্য নরম হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। তা আমার বাসায় এই কবুতরগুলার একটা কবুতর আমি দেখতে পারছি, লক্ষ্য করছি। আহ খাওয়া দাওয়া একবারে ছেড়ে দিছে, খাওয়া দাওয়া ছেড়ে দিছে। আবার নাকের গোড়ায় দেখবো যে স্যাঁতসেঁতা ভিজা হয়ে রয়েছে। তো কবুতরটা আমি অনেক চেষ্টা করলাম। ওই যে কবুতর দেখতে পাচ্ছেন একাই, ওই যে টিনের একবারে এই বরাবর, একবারে মাঝখানে টিনের যে একবারে যে ছাউনিটা বলে, ঠিক ওই জায়গায় এই কবুতর এই যে আবার উপরে উঠছে। এই কবুতরটা আরো উপরে উঠছে, বামে উঠে গেছে। তো কবুতরটা আমি আহ, গতকাল থেকে এই পর্যন্ত লক্ষ্য রাখতেছি। আমি খাবার দেই, কবুতরটা আমার খাবার ধারে আসে না। অবশ্য কবুতরটা বাচ্চা কবুতর, আমার ধারে আসে না। না আসার কারণ হচ্ছে সে অসুস্থ, খাবার ঠিক মতো খাচ্ছে না। আমি ভাবলাম সে অসুস্থ। যে কোনো কবুতর যদি অসুস্থ হয়, সেই কবুতরটা একা একা থাকার চেষ্টা করে, লুকায় লুকায় থাকার চেষ্টা করে। তা আমি সকালবেলা দেখলাম কবুতরটা এই যে খাঁচাগুলো আছে এই খাঁচাগুলার উপরে বয়ে ছিল, উপরে বয়ে ছিল। সকালবেলা আমি ওদের ধরে খাবার দিছি, খাবার খাবার খাওয়াইছি। খাবার খাওয়ার পরে সে তো খাওয়া দাওয়া ছেড়ে দিছে, খাবে না। আর অসুস্থ কবুতররা আপনারা লক্ষণটা বুঝতে পারবেন কিভাবে, আপনি চিনবেন যে অসুস্থ হয়েছে। কবুতর দেখবেন যে অসুস্থ হয়েছে, যেটা কবুতরটা ঝিমাচ্ছে, ঝিমাচ্ছে এবং লুকায় লুকায় থাকবে। কবুতর দলে থাকবে না, আশেপাশে থাকবে না, একটু ফাঁকে থাকার চেষ্টা করবেন। খাঁচাগুলা যখন পালবেন খাঁচার নিচে থাকার চেষ্টা করবেন। খাওয়া দাওয়া ছেড়ে দেবে, খালি ঝিমাবে। পায়খানাটা অবশ্য খারাপ হবে। আর যারা কবুতর খাঁচায় পালেন, যারা কবুতর অবশ্য খাঁচায় পালেন, এই খাঁচায় আপনার টেরের যে আহ, মলটা তৈরি করছে, যে মলটা হচ্ছে পায়খানাগুলো করছে, অবশ্যই আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কবুতরটা সুস্থ এবং অসুস্থ আছে কিনা। আর যারা কবুতর ছেড়ে পালবেন, ছেড়ে পাললে অবশ্যই এখানে কবুতরগুলো দেখতে পাচ্ছেন। এই কবুতরগুলো কিন্তু প্রত্যেকটা কবুতর খাবারের একটা চাহিদা এবং চলাফেরার গতি কিন্তু দেখলে কিন্তু বোঝা যায়। তা সফলতার ভিডিওগুলো অবশ্য নিয়মিত দেই, কিন্তু অসুস্থ কবুতর হয়ে গেল বা খারাপ হয়ে গেল বা এখানে একটা নষ্ট হইলো বা মারা গেল, এটা তো অবশ্য ভিডিও দেই না। তো ইনশাআল্লাহ A to Z এবং তো এই ভিডিওগুলা নিয়মিত পাবেন, তো ইনশাআল্লাহ। আর যেটা বলতেছিলাম, এই খাবারের পাশাপাশি যেহেতু আমি আজকে বাজার থেকে গিরিট নিয়ে আইছি, গিরিটের দাম আহ শহরের চেয়ে গ্রামে অবশ্য দাম বেশি। গিরিটটা অবশ্য খাওয়ানো জরুরি কবুতরের সুস্থতা থাকার জন্য। তো এই গিরিটটা অবশ্য জরুরি খাবার। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই গিরিটটা আমার গ্রাম অঞ্চলে এটার দাম বেশি। শহরে আমার 15 টাকা কেজি প্যাকেট, 15 টাকা প্যাকেট। আর এই জায়গায় কেনা লাগে আমার, এটা অবশ্য নিচে আমার বাজারে 50 টাকা, 50 টাকা নিচে বাজারে। এলাকায় অবশ্য দাম বেশি। কবুতরের পাশাপাশি অবশ্য গিরিটটা
হজম শক্তি বৃদ্ধি করা অনেকগুলো উপকারিতা আছে। অবশ্যই ইউটিউবে আপনারা সার্চ দিলে বুঝতে পারবেন এই গ্রিড সম্পর্কে। যারা কবুতর নিয়মিত পালার চিন্তা ভাবনা করতেছেন বা পালবেন, আহ, এই কাজটা করলো কেনা। হ্যাঁ, যারা নিয়মিত পালন কবুতর সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই এই সম্পর্কে আপনারা বুঝতে পারবেন যে গিরিটা কি, গিরিটা খাওয়ালে কি হয়। তো গিরিটা অবশ্যই আমি সাজেস্ট করবো, গিরিটা অবশ্যই খাওয়াবেন কবুতরের। বেশি বেশি গিরিট খাওয়ার চেষ্টা করবেন। কবুতর ঠান্ডা এবং অসুস্থ কবুতর গিরিট খাওয়াবেন, কবুতর অবশ্যই সুস্থ হবে, ভালো থাকবে। এই কাজটা করলো কেন? এটা ছিল উপরে লাগানো, কবুতর গুলো উঠে উঠে ধরে উঠে খেয়ে নিয়েছে। খাবার ভরাট আছে, আবার দাও ওকে খাবার। খাবার শেষ করবে তারপর খাবার দিবে। দর্শক, শহরের গিরিটটা আলাদা, গ্রামের গিরিটটা আলাদা। গ্রামের গিরিটটার তেমন বেশি, আর শহরেরটা অবশ্য ভালো। শহরটা অবশ্য কবুতরের খাওয়ার জন্য ভালোই কার্যকারী। তো দেখতে পাচ্ছেন গিরিটটা কিন্তু আরাম আছে, খেয়ে নিল। গিরিটটা পুরোপুরি খেয়ে নিব। দেখতে পাচ্ছেন ওই জায়গায় কিন্তু খাবার একটা আসর বসাইছে, খাবার আসর বসাইছে, তারা খাচ্ছে। আর একটা ওষুধ আছে দর্শক, ডক্সি। এটা ডক্সি, এটা অবশ্য ঠান্ডার জন্য। কবুতর ঠান্ডা লাগলে অবশ্য ডক্সি, এটা প্রতি লিটারে 1 লিটার পানির সাথে 1 ml করে মিক্স করে খাওয়াবেন। সকাল এবং বিকাল 3 থেকে 5 দিন খাওয়াবেন, একটানা। একটানা 3 থেকে 5 দিন খাওয়াবেন, ইনশাল্লাহ আপনার ঠান্ডা কবুতর যদি আসে ইনশাল্লাহ সেরে যাবে। আর যেগুলো কবুতর ঠান্ডা লাগে নাই, সুস্থ আছে, সেগুলো ঠান্ডা আসবে, ধরবে না। তো অবশ্যই এই ডক্সি, এটা আনোয়ার কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ, আনোয়ার কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ। এটা অবশ্য ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো ওষুধটা। অবশ্যই আপনারা যে কোনো ভেটেরিনারি দোকানেতে পাবেন। ব্যবহার করে একবার হলেও দেখবেন। আমি দর্শক, আমি এই প্রথম আজকে এটা ব্যবহার করতেছি, এর আগে ব্যবহার করি নাই। তারপরও আমি ব্যবহার করে দেখি রেজাল্টটা কিরকম আসে। তো এটার দাম নিচে 65 টাকা এমআরপি, এখানে নিচে আমার 60 টাকা। তো অবশ্যই আজকে খাওয়াবো, খাওয়ার পরে দেখাবো রেজাল্টটা কি আসে। আর যে কবুতরটা অসুস্থ হয়েছে সেই কবুতরটা অবশ্য উপরে এখনো নামে নাই, হয়তো বা সন্ধ্যায় নামার চিন্তা ভাবনা আছে। সন্ধ্যায় নামলে অবশ্য ওকে পেট ভরে খাওয়াবো, খাওয়ার পরে এই ডক্সিটা খেয়ে দেবো। এই ডক্সি সিরাপটা অবশ্য খেয়ে দেবো। তা খাওয়ার পরিমাণ আছে প্রতি লিটারে 1 ml। প্রতি লিটারে 1 ml এর সাথে পানি মিশ করে, ভালো করে মিশ করে দিনে 2 বার, 3 থেকে 5 দিন, একটানা 3 থেকে 5 দিন খাওয়াবেন, ইনশাল্লাহ ঠান্ডা থেকে রক্ষা পাবে। এখন খাওয়াটা জরুরি, যেহেতু গরম, এই ঠান্ডা, এই গরম, এই ঠান্ডা। তো সেক্ষেত্রে অবশ্যই এখন খাওয়াবেন। আর পাশাপাশি এই গিরিটটা আমার কাছে কবুতর তেমনটা খেতে চায় না। গিরিটটা মানুষ আহ, এক প্যাকেটে 50 টাকা নেয়, মানে খাওয়াটা, মানে টাকা দিয়ে কিনাটা মানুষের কষ্ট করা হয়ে যায়। তো সেক্ষেত্রে কবুতরের তেমনটা চাহিদা নাই, এই গিরিটটা তেমন ভালো লাগে না। আর ঢাকায় যে গিরিটে ব্যবহার করি অবশ্যই খুব ভালো, এবং গিরিটও মানসম্মত। তো দর্শক, যেখানে নাই সে জায়গার আলোচনা করেও লাভ নাই, আপনারা জানেন। যারা কবুতর পালেন বা কবুতর পালার চিন্তা ভাবনা করতেছেন, অবশ্যই এই সম্পর্কে ধারণা নিয়েই কবুতর গুলা পালার চিন্তা ভাবনা করবেন, যারা নতুন করে পালবেন। আর যারা পালেন তারা অবশ্যই জানেন, অনেকে জানে না যে ঠান্ডায় কি ওষুধ খাওয়াবেন, বা কি ঝিমাচ্ছে বা কি কারণে ঝিমাচ্ছে। আর কবুতর সুস্থ হলে কিরকম চলাফেরা করতে পারে, বা অসুস্থ হলে কিভাবে চলাফেরা করতে পারে,
এই ধারণাগুলো অনেকের নাই। অনেকে অবশ্যই মাইটু কবুতর ঘর, মাইটু কবুতর ঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন, অবশ্যই জানতে পারবেন সব খুঁটিনাটি তথ্যগুলা। তো দর্শক, আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ এই চ্যানেলটা মনিটাইজ পাওয়া গেছি। মনিটাইজ পাওয়ার কারণে ভিডিওগুলো একটু বেশি বেশি দেখার চেষ্টা করবেন, যাতে আল্লাহ সবাই দোয়া করবেন যাতে একটা যে কোনো একটা ভিডিও ভাইরাল হলে অবশ্যই এই চ্যানেলটা সফলতা অর্জন ইনশাআল্লাহ হবে, আশায় আছি। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল। আসসালামু আলাইকুম।